ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আগের একটা ভিডিওতে যে আমার মা ঘুরতে গেছিলো, তো বাড়ি ফিরে এসছে। আর আজকে ছিল হোলির আগের দিন রাতের বেলা, এখন বাজে রাত 9টা। তো মা এসছে 8টার দিকে বাড়িতে, আর আমাদের জন্য অনেক গিফট এনেছে। আর সব থেকে সেরা গিফটটা হলো এই যে গোপাল, আমার জন্য একটা গোপাল নিয়ে এসছে। তারপর আরও প্রচুর প্রচুর গিফট নিয়ে এসেছে সবার জন্য। তো আমরা সবাই এখন ওগুলোই বার করে করে দেখছি। আর মা কিছু কিছু জায়গায় যে ফটো তুলেছিল তাজমহলের সামনে, কিছু কিছু মন্দিরের সামনে, আর সেগুলোই দেখছি। এই যে দেখো, আর আমার ছেলের জন্য নিয়ে এসছে করতাল, আর ওদিকে করতাল বাজিয়েই যাচ্ছে। আর সবচেয়ে সুন্দর হয়েছিল এই ফটোটা। তো অনেক মন্দিরের সামনে ফটো তুলেছে, সব জায়গায় তোলা সম্ভব হয়নি, কিছু কিছু জায়গায় ফটো তুলেছিল। আর দারুণ দারুণ পিকচারও এনেছে, ঠাকুরের পিকচার আমাদের জন্য। পিকচারগুলো খুব সুন্দর। এই যে দেখো, এই যে ঠাকুরের পিকচারগুলো খুব সুন্দর লাগছে। আর এনেছে শীতের পোশাক। তো এখন তো আর গরম পড়ে গেছে, এগুলো সবই তুলে রাখতে হবে, একটাও পরা যাবে না, সামনের বছরে পরতে হবে। আর দেখো গোপালের পোশাক পরিয়ে কত সুন্দর লাগছে গোপালকে। আর একটু সুন্দরভাবে সাজাতে হবে। আর এদিকে শক্তিগড় থেকে মা নিয়ে এসেছিলো অনেক রকমের মিষ্টি, সরভাজা, রসগোল্লা, সীতাভোগ, মিহিদানা। তো আমরা এগুলো এখন খাবো। আর এই পিকচারটা দেখো কত সুন্দর। আর এটা ছিল হোলির দিন সকাল বেলায়। তো গোপালকে নিয়ে বসে গেছে আমার ছেলে, ও আবির মাখাতে শুরু করে দিয়েছে। তো আবিরের কালারগুলো খুব সুন্দর। ও গোপালকে আগে আবির মাখিয়ে ভূত করে দিচ্ছে, তারপর ও এখন বেরোবে খেলতে সবার সাথে রং। এই দেখো গোপালকে খুব সুন্দর লাগছে রং মেখে। আর এদিকে শুরু করে দিয়েছে রং খেলা। তো ভূত হয়ে গেছে সকাল সকালই, সবার গায়ে যে পিচকিরি ছিটিয়ে দিচ্ছে। আর এখানেও দিদিরা চলে এসেছিল রং খেলতে। তো আমরা সবাই মিলে রং খেললাম, আনন্দ করেছি। আর ওকে দেখো, আর হোলির দিন আমরা বাড়িতেই সবাই আনন্দ করি। আর এদিকে দেখো আর ছেলেকেও দিদিরা মিলে সবাই মিলে রং মাখাচ্ছে। তো এবার স্নান করার সময় হবে কষ্ট এই রঙগুলো তুলতে গেলে। তারপর ওদের রং খেলা শেষই হচ্ছে না, এদিকে একদম ভিজে গেছে সারা জামা কাপড়, তারপরেও খেলেই যাচ্ছে। আর আমি এদিকে স্নান দান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এদিকে আমি ভাতটা হচ্ছে, আর এদিকে আলু ভাজছি। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এখানে আমি করেছিলাম কই মাছের তেল কই করেছি, আর মাংসটা করব তার জন্য মশলা রেডি করেছি। আর সঙ্গে একটু উচ্ছে ভেজে নেব। উচ্ছেটা আমার কাটা হয়ে গেছে, একে একে সব কিছু রান্না সেরে ফেলছি। সব কিছু হয়েও গেছে, শুধু মাংসটা একটু গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে। আর আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো এবার আমরা সবাই মিলেও খেয়ে নেব। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওয়। টাটা।